শুরু থেকেই ইসলামে দীক্ষিত করবার ক্ষেত্রেও ইসলাম জোর পূর্বক একটা কাজ করেছে। এবং ইসলাম থেকে বের হবার পরেও কিন্তু ইসলাম একটা মানুষের বিধান রেখেছে যে তাকে মেরে ফেলতে হবে। মানে প্রবেশ করবার ক্ষেত্রেও জোর জবরদস্তি এবং বের হবার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। মানে বের হওয়া যাবে না। বের হলেই আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। ইসলামের এটা বিধান। তাদের শাস্তি তো আপনি জানেনই। তো হুম, হুম। ব্যাপারটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন মুফতি হ্যান্ডেল বিন বশির, তিনি বললেন ইসলামকে আমি অযৌক্তিক মনে করি, কারণ ইসলাম আবশ্যিক করেছে, এটা মানতে হবে এবং কেউ এটা ত্যাগ করতে পারবে না, এটা না মেনে অন্য কিছু মানতে পারবে না। অর্থাৎ ইসলাম জোর করেছে ইসলামে প্রবেশ করতে, এবং ইসলাম থেকে যদি বের হতে চায় তাহলে তাকে জোর করেছে যে বের না হতে। এখন এজন্য তার কাছে এটা অযৌক্তিক মনে হয়। অর্থাৎ ইসলাম মানুষকে আবশ্যিক করেছে তার বিধানগুলো মানা। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশেই সংবিধান আছে। হ্যাঁ, কোনো কোনো দেশে লিখিত কোনো সংবিধান না থাকলেও কিছু মৌলিক নীতিমালা আছে। যেমন বাংলাদেশের আছে, ভারতের আছে, আমেরিকার আছে, হলো ফ্রান্সের আছে, আরো অন্যান্য দেশের সংবিধান আছে, পৃথিবীর প্রায় সব দেশের। এবং ওই সংবিধান মানতে কিন্তু ওই দেশের নাগরিক বাধ্য। যেমন ভারতে যারা থাকে তারা ভারতের সংবিধান মানতে বাধ্য। ভারত ভারত তার দেশের মানুষকে বাধ্য করে তার সংবিধান মানতে। আমেরিকা তার দেশের মানুষকে বাধ্য করে ওই দেশের সংবিধান মানতে। ফ্রান্স ওই দেশের মানুষকে বাধ্য করে সেই সংবিধান মানতে। এখন যদি কেউ ভারতের সংবিধান যদি না মানে, এখন যদি ভারত যদি তাকে জোরপূর্বক মানতে বলে বা তাকে যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে কি এটা অন্যায়? বাকি একজন আমেরিকার সংবিধানের বিরুদ্ধে কথা বললো বা সংবিধান নিয়ে সে বিষোদ্গার করলো, তখন ওই আমেরিকা তাকে মৃত্যুদণ্ড দিল। বাকি একজন ফ্রান্সের সংবিধান নিয়ে কোনো বাজে মন্তব্য করলো এবং ফ্রান্স তাকে মৃত্যুদণ্ড দিল। এখন কি সব হ্যান্ডেল বিন বশির, ওই ফেসাদ নূর, হ্যাঁ, তারপরে যে কালামি সাইলে নাম, এরা কি কি বলবে? এরা কি এটাকে অমানবিক বলবে? বলবে রাষ্ট্রের অধিকার আছে, তা তাকে মৃত্যুদণ্ড দিবে কি দিবে না। সুতরাং হলো আমরা এটা দেখতে পাচ্ছি যে নন ইসলামিক যে আইন, এই আইনেও কেউ যদি তাদের কিছু দেশের আইন যদি না মানে বা আইন অবমাননা করে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তদ্রূপ ইসলামও সেখানে আবশ্যিক করছে তার হলো বিধানবলী মানা, এবং বিধানবলী না মানলে তার জন্য শাস্তি রেখেছে। তবে কোনো অমুসলিম সে যদি ইসলাম না মানে, তবে ইসলাম তাকেও সেই রাইট দিয়েছে। যেমন কোরআনে বলা হয়েছে লাকুম দিনুকুম অলিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এটা এবং সূরা বাকারায় বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জোর জবরদস্তি নেই। কেউ যদি অন্য ধর্মের মানুষ যদি তার ধর্ম পালন করে, ইসলাম তাকে রাইটস দিয়েছে। কিন্তু কেউ যদি ইসলাম ত্যাগ করে ইসলামে থেকে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড কেন রেখেছে? মনে করেন একজন ভারতের সৈন্যবাহিনী বা আমেরিকার সৈন্যবাহিনী তার দেশের সেনা নিবাস ত্যাগ করলো, ত্যাগ করে সে অন্য দেশের সেনাবাহিনীতে যোগদান করলো এবং তার দেশের গোপন তথ্য ফাঁস করে দিল। তাহলে কি ভারতের সেনা হলো ভারত বা আমেরিকা তার দেশের আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দিবে না? অবশ্যই দিবে। সুতরাং এটা তো সেকুলার আইনে আছে। সুতরাং এটা দিয়ে ইসলামকে অযৌক্তিক হলো প্রমাণ করা, এটা হচ্ছে উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপানো। এইসব বাটপাড়ি হ্যান্ডেল থেকে দূরে থাকুন।